মেয়েরা বাবার বাড়িতে বিয়ের আগে কখনো বোঝা হয় না, বিয়ের পরে একদিনের জায়গায় 10 দিন থাকলে পরিবারের কাছে তো বোঝা হয়ই। এরপর প্রতিবেশীর তো আরও বেশি সমস্যা, কেন আসছে, কি হয়েছে, কি হলো, এই নিয়ে যেন তাদের মাথা ব্যথা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনের নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো সকালে রুটি ভেজে নিলাম, ডিম ভেজে নিলাম, তারপর চা করে নিলাম, সকালের নাস্তা খাওয়া দাওয়া শেষ করলাম। এরপর এখানে গ্রামের বাড়ি থেকে চাল পাঠিয়েছিল আমার ছোট জা, যেটা হচ্ছে ইয়ামিনের আম্মু। তো এই চালগুলো হচ্ছে আমি ধুয়ে এরপর হচ্ছে এখানে একটা ওড়না বিছিয়ে দিলাম, যেন চালের পানিটা শুকিয়ে যায়, ঝরঝরে একদম হয়ে গেলে তারপর ভাঙানোর জন্য পাঠিয়ে দিব। তো ধোয়ার পর জালিতে পানিটা ঝরিয়ে নেওয়া হলো। তারপর এখানে আমি ডাইনিং টেবিলে এইভাবে মেলে দিচ্ছি কাপড়টা নিচে দিয়ে, এতে করে কাপড়ে শুকনো কাপড়টাতেও পানিটা অনেকটা শুষে যাবে। আর ফ্যানটা ছেড়ে দিব যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই তো চালের গায়ের পানিটা শুকিয়ে যাওয়ার পর চালটাকে ভাঙাতে দিলাম, খুবই দ্রুত ভাঙিয়ে নিয়েও আসছে। এখন আমি কিছুটা রেখে দিচ্ছি, বিকেলের দিকে হচ্ছে ভাপা পিঠা করব, এই জন্য এখন তো দুপুরের সময় রান্নাবান্না করতে হবে। তো যাই হোক, এইভাবে যে চালটা ভাঙানোর পরে যে গরম একটা ভাপ আছে সেটা যেন ঠান্ডা হয়ে যায়, এই জন্য আমি একটু মেলে দিলাম, তারপর ফ্রিজে রেখে দিব চালের গুঁড়া। আর এই তো শাক পাঠিয়েছে, কলের শাক, সেটাকে একটু বেছে নিচ্ছি, তারপর বেছে ধুয়ে নিব। অবশ্য আগের দিন বেছে ধুয়ে নিলে আরও বেশি ভালো হয়। তো আমি এরকমভাবে সব কয়টা শাক বেছে ধুয়ে নিব। এই তো ধুয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমার মেয়ে আবার সিঙ্গারা আনালো, ওরা হচ্ছে আবার সিঙ্গারা খাইতেছে, তো আমাদেরকেও দিয়েছে, আমরাও খাইলাম। রান্না করার সময় প্রায়ই কিন্তু সিঙ্গারা পুড়িয়ে আনায় খাওয়া হয় আর কি। তো যাই হোক, এই তো আমি হচ্ছে শাকটাকে কুচি কুচি করে কেটে নিব, যতটা কুচি করে কাটানো যায় ততই কিন্তু ভালো। তো আমার মা কিন্তু অনেক সুন্দর করে গুঁড়া গুঁড়া করে কাটে, আসলে তার মতো করে তার আমরা পারি না, তবে কিছুটা পারি, সেরকমভাবেই কেটে নিয়েছি। তো এখানে হচ্ছে আদা কুচি, তারপর হচ্ছে রসুন কুচি, এরপর পেঁয়াজ কুচি দিব। তো প্রথমে আমি আদা রসুন কুচিটাকে হচ্ছে ভালো করে ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচিটাকেও ভেজে নিয়েছি, ব্রাউন কালার হয়ে যাওয়ার পর শাকটা দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম কাঁচা মরিচ। এখন শাকটাকে দিয়ে দিচ্ছি। এই শাকটার গা থেকে অনেকটাই পানি চলে আসবে, সেটা শুকিয়ে যাওয়ার পরেই নামিয়ে নিতে হবে, লাল হয়ে গেলে খেতে ভালো লাগে না। তো এই যে লাইনের গ্যাস নাই, কারেন্টের চুলাই আমি শাকটা রান্না করে ফেলতেছি। সাথে একটু কামারাঙ্গা কাসুন্দি দিয়ে, টালামরিচ দিয়ে, লবণ দিয়ে মাখিয়ে নেওয়া হলো। এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি। রান্নার ফাঁকে কিছুটা খেতে কিন্তু ভালোই লাগে ভর্তা, তারপর হচ্ছে অনেক কিছুই আমাদের রান্নার ফাঁকে পেয়ারা মাখা, যখন যেটা আর কি থাকে সেরকমভাবে খাওয়া হয়। এরপর আমার মেয়ের তো একটা রুটিনই হয়ে গেছে, কারণ 11টা বাজলে ওর হচ্ছে সিঙ্গারা খাইতে মন চায়। তো যাই হোক, প্রায়ই এনে আর কি খাওয়া হয়। তো যদিও সবসময় ভিডিও করি না, এমনিতেই খাওয়া হয় অফ ক্যামেরাতে, তো মাঝে মাঝে আবার আনি, এই আর কি। তো এই যে এখানে হচ্ছে আমি মুরগির গোশ ভেজে নিচ্ছি, রান্না করব লাউ দিয়ে। লাউ দিয়ে কিন্তু মুরগির মাংসটা খেতে অনেক ভালো লাগে, তাই ওই যে গ্রাম থেকে লাউ আনছিল সেইখানের কিছুটা লাউ আর কি থেকে গেছে। এই যে এখন আমি মাংস তো ভেজে নিয়েছি, তো লাউটাকে মশলা ভালো মতো কষানোর পর লাউটা দিয়ে লাউটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তারপর ওই ভাজা মাংস দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিলাম একসাথে। প্রথমে লাউটা কষিয়েছি, আর মাংসটা যেহেতু ভাজা এই জন্য বেশি কষাই নেই। তারপর এর গা থেকে যতটা পানি উঠছে, আর আমি বাদবাকি জলের পানি দিয়ে অফ ক্যামেরা রান্নাটা করে ফেলেছি। আর হচ্ছে মাছ ভাজা, শাক। তো এই ছিল আজকের রান্না বান্না। তো এখন হচ্ছে আমি নামাজ পড়তে চলে গেছি। আমার মেয়ে হচ্ছে আপনাদের ভাইয়া ইয়ামিন আর হচ্ছে শিউলি খেয়ে নিচ্ছে। সাইফুল তো কলেজে গেছে, তো আমি পরে খেয়ে নিব। এই তো আমি আবার বসলাম নামাজ শেষ করে খাওয়ার জন্য। তো এই যে গরম গরম ভাতের সাথে শাক দিয়ে ভাত খেতে কিন্তু অনেক ভালো লেগেছে। তারপর আর রেস্ট নেই,
এই তো চলে আসলাম, নারকেল ফাটিয়ে নারকেলের যে পানি সেটা বের করে নিলাম। ওই যে বললাম বিকেলের দিকে ভাপা পিঠা করব। কাজের জন্য আসলে পিঠা বানানোর সময় পাই না, এত ছোট দিন, সংসারের কাজের পাশাপাশি একটু সেলাই করে কি দিয়ে যে বেলা চলে যায়, সময়ই পাই না পিঠা বানানোর জন্য। তো এই যে আজকে একটু বসলাম। তো এখানে হচ্ছে নারকেল কুড়িয়ে নিলাম। আর আমার মেয়ে হচ্ছে মানে এটা হচ্ছে খেজুরের যে গুড়, অনেকদিন আগেই কিন্তু অনলাইন থেকে আনা হয়েছিল, তো সেটা ও হচ্ছে কেটে নিচ্ছে। আর আমি হচ্ছে নারকেল কুড়িয়ে নিচ্ছি। তারপর ওই যে চালের গুঁড়াটা যে রেখেছিলাম সেটা এখানে নিলাম। নেওয়ার পর হচ্ছে আমি এখানে নিয়ে নিব হচ্ছে লবণ দেওয়ার পর দিয়ে দিব চিনি। এমনিতেও চিনিটা না দিলেও হয়, তবে আমি চিনিটা দিয়ে দিই। আমার কাছে চিনিটা দিলে বেশি ভালো লাগে, যেহেতু এখানে গুড় দিয়ে বানাবো, তারপরও চিনিটা কিন্তু এখানে দিতে হয়। আর দিলাম গুঁড়া দুধ, তারপর পানি দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নিব। এখানে অবশ্য গুঁড়া দুধটা দিবেন আপনারা, গুঁড়া দুধটা দিলে অনেক সুন্দর একটি গ্রান আসে, অনেক ভালো লাগে, পিঠার স্বাদটাই যেন চেঞ্জ হয়ে যায়। তো আপনারা গুঁড়া দুধটা মিস করবেন না, দিয়ে দিবেন। তারপর চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু গুঁড়া দুধটা দিবেন। তারপরে এই যে পানি দিয়ে এরকমভাবে আমি মাখিয়ে দেখতেছি। দলা যখন দেখবেন হাতে মুঠিটা ভালো করে পাকিয়ে যায়, তখন বুঝবেন যে এটা পানি দিয়ে ভালো করে মাখানো হয়েছে, এই যে এরকম। তারপর হচ্ছে এরকম একটা চালনির সাহায্যে ভালো করে চেলে নিতে হবে। তো এইভাবে করে আমি সব কয়টা কিন্তু চেলে নিব। তো এই যে চেলে নিয়েছি, তারপর হচ্ছে বানানোর জন্য চলে আসলাম। এখানে হচ্ছে প্রথমে কিছুটা চালের গুঁড়া নিলাম, তারপর হচ্ছে গুড় নিলাম, এরপর নারকেল কোড়া, তারপর আবার কিছুটা চাল দিয়ে তারপর চেপে চেপে এভাবে যে কোনো বাটির সাহায্যে, ফ্রিজের সাহায্যে, যে কোনো কিছু দিয়ে আপনারা বানাতে পারবেন। আমি এখানে রাইস কুকারের স্ট্যান্ডারটা নিয়েছি, আর হচ্ছে রাইস কুকারের যেই হাঁড়িটা সেটা চুলার উপরে এইভাবে বসিয়ে দিয়েছি। কোনো রাইস কুকার দিয়ে বসাইনি, এমনিতেই চুলাতে সরাসরি বসিয়ে দিয়ে ভাপ দিলাম। তবে আমি এইভাবে বানিয়ে বেশি একটা আরাম পাই নেই, তারপর আমি চেঞ্জ করেছি। আমি কিন্তু কলস দিয়ে বানাই, যেটা পানির কলস। এভাবে বানাতে একটু সময় বেশি লাগে, মানে ভাপটা মনে হয় যে বেশি থাকে না। তারপর আমি ওই পানির যে কলসটা সেটা আমি বসিয়ে দিয়ে ভাপিয়ে নিয়েছি পিঠাগুলো। পানির কলস দিয়ে বানাতে একদম সহজ। পানির কলসে গুড়ি চালার যে চালনি সেটা দিয়ে তার মাঝে ভাপিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখুন, হয়ে গেল আজকের ভাপা পিঠা। ভালো লাগলে ভিডিওটি শেয়ার